আসসালামু আলাইকুম এবং নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন পর সবার সাথে দেখা। আমি আন্তরিকভাবে দুঃখিত শিডিউল চেঞ্জ হওয়ার কারণে। আসলে প্রথম দিনই ক্লাসটা হয়ে যেত যদি ফাইবারে আপডেট না আসতো। হ্যাঁ, তো এটার কারণে আসলে বন্ধ দেওয়া। তো পরের দিন ভেবেছিলাম যে সিভি ক্রিয়েট করে তারপরে দেখাই দিব বলে দিছিলাম। তারপরে তো আমি একটু ঘুরতে চলে গেছি, এই কারণে আসলে শিডিউলটা মিস হয়ে গেছে। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করবো যাতে শিডিউলটা না মিস হয় সেভাবে কাজ করার। আর আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আমার উপরে কোনো রাগ টাগ না রাখার জন্য, সবাই উপস্থিত হয়ে যাওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। কেমন আছেন সবাই আগে জানতে চাই, তারপর আমরা শুরু করবো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। তন্নি ভালো আছে, পার্থ ভালো আছে, মনি ভালো আছে, জান্নাতুল ভালো আছে। ধন্যবাদ সবাইকে মেসেজ দেওয়ার জন্য, যারা যারা মেসেজ দিয়েছেন। যাই হোক, তো আমরা আজকে শুরু করব কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। তো ফাইবারে তো নতুন আপডেট আসছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম। এরপরে আর ফাইবার অ্যাকাউন্ট কখন ক্রিয়েট করা হয় নাই। তো এখন কি সিস্টেম, আগে আমাদের যে জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই জিমেল দিয়ে আগে একটা সিভি তৈরি করতে হবে যতটুকু বুঝলাম, বা যে কোনো কিছু দিয়ে একটা সিভি তৈরি করলে হবে। সিভিটা আপলোড করার একটা অপশন দেয়, ওইখানে সিভিটা আপলোড করে দিলে সিভিতে যা যা আছে ওটা অটোমেটিক নিয়ে নেয়, আমাদেরকে আর কোনো কিছু দিতে হয় না। তো এটাতে একটা বেনিফিট হলো কি, মানে রত দেখা হইলো কলাও বেচা হইলো, বিষয়টা এরকম যে সিভিও তৈরি করা হয়ে গেল একসাথে, আবার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, দুইটাই হয়ে গেল। সব দিক থেকে এটা একটা বেনিফিট। তো যাই হোক, তো চলো, এবং পোর্টফোলিও আমাদের সবকিছু একদম ইনক্লুড করা থাকবে। তো আমরা আজকে সিভি ক্রিয়েট করা শিখবো প্রফেশনাল হইতে ডিজিটাল মার্কেটিং এর জন্য, পাশাপাশি একদম ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করাও শিখবো। তো এখন গত ক্লাসে আমি দুইজনকে করে দেখাইছিলাম, ট্রাই করছিলাম দুইজনের ল্যাপটপে, তো আনফরচুনেটলি ওদের তো হয় নাই। বলেছিলাম যদি সম্ভব হয় তাহলে জিমেলটা ডিলিট করে দাও, ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট করে তারপর জিমেলটা ডিলিট করে দাও। মনে আছে কিনা জানি না। তো আমি নতুন একটা জিমেলে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিব। তো যে কেউ আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করে হেল্প করো। লাবণী, থ্যাংক ইউ। জেসমিন, রাকিব, প্রিয়ন্তী, থ্যাংক ইউ। শর্মা শেয়ার করে, সম্রাট শেয়ার করেছে। এর আগে সম্রাটের হচ্ছে কি বলে অ্যাকাউন্টে কাজ করেছিলাম আমরা, তাই না? আচ্ছা সম্রাট, তো তোমার কোন জিমেল দিয়ে তুমি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছ, কাইন্ডলি ওই জিমেলটা ওপেন করো। আর আমি একটা রিমোট কন্ট্রোল পাঠিয়েছি রিকোয়েস্ট, ওটা অ্যাপ্রুভ করো। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি বারবার সবাইকে বলেছিলাম যে ফাইবার অ্যাকাউন্ট ওইরকম জিমেল দিয়ে করতে হবে যে জিমেলটা ইম্পর্টেন্ট না। আমি এখনো আবার বলতেছি, ওই জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে জিমেল দিয়ে কিচ্ছু খোলা নাই, একদম ইম্পর্টেন্ট না, ওই জিমেলটা দিয়েই করতে হবে। তারপরে ওই জিমেলটাকে ইম্পর্টেন্ট বানায় ফেলবো ফাইবার অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ করে। কিন্তু শুরুতে করব না, কেন? শুরুতে অ্যাকাউন্ট গুলো নাও থাকতে পারে, এটা আমি কিন্তু আগে বলেছিলাম, তাই না? বলেছিলাম না? এখন যদি তোমরা বলো যে ওইটাতে ফেসবুক খোলা এই সেই খোলা, তাহলে তো এটা বিপদ। যাই হোক, যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ফাইবার অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে দাও। এছাড়া তো আর কিছু করার নাই। নতুন জিমেল দিয়ে ট্রাই করো, দেখো হয় কিনা। ওকে। তো থ্যাংক ইউ সম্রাটকে, সম্রাট মাহমুদ দূরবানা, আমি বাকি কাজ করতেছি। আচ্ছা, এখান থেকে গুগল অপশন থেকে একটা রিজুম অপশন থাকে, রিজুম মানে সিভি, আমরা তো সবাই জানি। তো রিজুম অপশনটা ইদানিং আমি পাচ্ছি না, কেন যাই না। আমি আরেকবার খুঁজি রিজুম অপশনটা কোথায়। দেখলে জানি রিজুম, আচ্ছা ডক ফাইলে মনে হয় থাকে, আই থিঙ্ক আমি ডক ফাইলে যাই। না পারলে ইউটিউব দেখে কাজ করো। এই যে পেয়ে গেছি, ডক ফাইলে ঢুকেই রিজুম। এই যে দেখো রিজুম পেয়ে গেছি। এখন তুমি যদি কালারফুল চাও ছবি সহ, সেটাও করতে পারো। তার জন্য তুমি ক্যানভার সাহায্য নিতে পারো, ক্যানভার মাধ্যমেও করতে পারো। ঠিক আছে, এই যে রিজুম, 2 ধরনের রিজুম আছে।
আমি এটা যাব না, আমার আগেরটাই ভালো, নামের সাথে সবকিছু আছে। এই যে এটা ইউর নেম, উপরে বড় করে হেডলাইন দেওয়া, এই ফরম্যাটটা ভালো লাগে। মোবাইলে ফাইবার অ্যাকাউন্ট করা যায় না, মোবাইলে লোকাল মার্কেট প্লেস ইনকাম করবা। পার্থ, আমার তো সিভি করা আছে, ওইটা দিতে পারবো? না 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 না, ওইটা দেওয়া যাবে না। ডিজিটাল মার্কেটিং এর জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য সিভিটা আলাদা হয়। ওকে, দেখো কিভাবে সিভি ক্রিয়েট করতে হয় ডিজিটাল মার্কেটার অথবা ফ্রিল্যান্সার হিসাবে। প্রথমে হচ্ছে নাম, ফরম্যাট দেওয়াই আছে আমাদের, আমাদের জাস্ট কাজ করতে হবে একটু বুদ্ধি খাটিয়ে। তো সম্রাট, এখানে তুমি তোমার নামটা লেখো, আমি ক্রস করে দিলাম। তোমার এনআইডি কার্ডে দেওয়া যে নামটা, ওই নামটা সুন্দর করে লেখো। আচ্ছা, সম্রাট মিয়া, থ্যাংক ইউ। মাউস ছেড়ে দাও। এখন আমরা এটা দিব বায়ো নিচে, যে আমরা আসলে পেশায় কি করি। ওকে, স্পেলিং টেলিং ঠিক আছে কিনা একটু খেয়াল রাখবা, স্পেলিং ভুল হলে তো সমস্যা। ওকে, বললাম কি, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইনার উইথ 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আমরা আমাদের বায়োটা সেট করে দিলাম। এরপরে হচ্ছে কি আসছে, এক্সপিরিয়েন্স, কি কি বিষয় এক্সপিরিয়েন্স আছে সেটা অ্যাড করতে বলছে। তিনটা বিষয় দিতে বলছে, তো তিনটা বিষয় আমরা দিই। একটা দিব ডিজিটাল মার্কেটিং, একটা দিব গ্রাফিক্স ডিজাইন, একটা দিব এসইও। ওকে, প্রথম হচ্ছে কোম্পানির নাম, লোকেশন দিতে হবে, কোন কোম্পানিতে কাজ করেছি এবং লোকেশন কি। এখন কোম্পানি কোনটা দিব সেটা তো আমরা জানি না। এখন তোমরা যে কোনো ধরনের কোম্পানি দিতে পারো, আমেরিকান, কানাডান অথবা হচ্ছে বাংলাদেশি। তবে চেষ্টা করবো আমরা মোটামুটি ভালো একটা কোম্পানির নাম দেওয়ার জন্য, যে কোম্পানি আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেছি। তো আমি কি করা যায়, একটু গুগল করে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইউএসএ তে, ইউএসএ তে কি কোম্পানি দেওয়া যায় ইউএসএ। আচ্ছা, লিখে সার্চ করি ইউএসএ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, লিখেই সার্চ করি, দেখি কি আসে। যে কোনো কোম্পানির জন্য মার্কেটিং দরকার পড়ে, এটা কোনো ইস্যু না। ডিজিটাল মার্কেটিং যে কোনো কোম্পানির জন্য দরকার পড়ে, যে কোনো কোম্পানি। গ্লোবাল প্রেসিশন সেলস মার্কেট স্টার, স্পন্সর দিয়েছে ওরা। ওরা মতো মার্কেটিং এর কাজই করে। ইউটিউবে সেলস, আউটসোর্সিং এর কাজই করে ওরা। এটা দেওয়া যাবে না, আমরা দিই ইউএস, ইউএসএ আইটি কোম্পানি। হ্যাঁ, আইটি কোম্পানি নিম, এটা দিই। আইটি কর্পোরেশন ম্যানেজমেন্ট, আইটি সার্ভিস ফর বিজনেস। দেখি তো কি আসে লিঙ্কডইন থেকে। এখানে সব পপুলার কোম্পানি গুলো আসছে। ইউনিট হেলথ গ্রুপ, আমরা এটা দিই ইউনিট হেলথ গ্রুপ। এই নামটা দিই। হ্যাঁ, এটা হচ্ছে কি ইউএস একটা, আমেরিকা কোম্পানি। তো কিভাবে বের করেছি, তোমাদের চোখের সামনে বের করেছি, তোমরা তো বুঝতে পেরেছো। কোম্পানির জায়গায় আমরা এটা পেস্ট করে দিব।
আরে কপি পেস্ট করার পরে একদম সব লিঙ্ক সহ চলে আসে, এটা হচ্ছে প্রবলেম। নামটা কপি করতে চেয়েছি। কাট করে দিই নামটা, বাকিটা আগের আগের পজিশনে নিয়ে নিই। এটা লিখতে হবে আমার, যা বোঝা যাচ্ছে। না লিখলে হবে না, ঠিক আছে আমি লিখে ফেলি পাশে। হেলথ, লিমিটেড হেলথ। প্রমোশন ইউএসএ। জব টাইটেল ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। প্রেজেন্ট নাকি কি বলে এটা, পোর্টফোলিও, সেটা দিতে হবে। কখনো মনে রাখবা, প্রেজেন্ট দিবা না, ঠিক আছে? কারণ প্রেজেন্ট দিলে কি হবে, ক্লায়েন্ট ভাববে তোমার, ক্লায়েন্টরা যারা তোমার সিভিটা দেখবে, নতুন যারা জব দিতে চাইবে, যখন দেখবে তুমি এখানে প্রেজেন্ট কাজ করতেছো বর্তমানে, তখন তোমাকে তারা কেউ অর্ডার দিবে না। কারণ তখন তারা ভাবে যে তুমি তাদের এখানে এত বছর ধরে কাজ করতেছো, ওই কাজটাকে তুমি আগে ফার্স্ট প্রায়োরিটি দিবা, তার কাজটাকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবা না। এজন্য কি করতে হবে, আমাদের এখানে স্টার্টিং ডেট, এন্ড ডেট দিতে হবে। দেখো নিচে দেওয়া আছে মান্থ ইয়ার, এবং মান্থ ইয়ার মানে কি কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করছি, এক্সপিরিয়েন্স হিসেবে দেওয়ার জন্য। আমি পেজটাকে একটু বড় করি, বড় করার ট্রাই করি। হ্যাঁ, পেজটাকে একটু বড় করলাম যাতে দেখতে সুবিধা হয়। ওকে, এরপরে এখন আমরা এখানে ইয়ার দিব, মান্থ এন্ড ইয়ার। 2025-এ লাস্ট কাজ করেছিলাম, মান্থ ডিসেম্বর। ও, শুরুটা আগে দিতে হবে। শুরুটা দিলাম 2022 সাল থেকে। না, যেহেতু 7 বছর এক্সপিরিয়েন্স দিয়েছি, এই 2017 সাল থেকে, ডিসেম্বর। আহারে, একটুখানি এদিক সেদিক হলেই সব চেঞ্জ হয়ে যায়। ডিসেম্বর, ডিসেম্বর 2017 থেকে শুরু করেছি। যে কোনো দিবা, আন্দাজে একটা দিবা যাতে বোঝা যায় তোমার এক্সপিরিয়েন্স আছে, আর কিছু না। এটা কেউ তোমার এখানে পরীক্ষা নিরীক্ষা করতে যাবে না যে তুমি আদেও কাজ করছো কিনা। বললাম জুন মাস পর্যন্ত, 2025 জুন পর্যন্ত কাজ করেছি। এখন কি কাজ করছি সেটা, হ্যাঁ। লিখে দিছে লোরাম এমপ্লোস, এটা কি? এটা কোন দেশের ভাষা, এটা কি লেখছে ওরা, আমি বুঝতে পারতেছি না, দেখা যাক কি লেখা।
এটা কি ভাষা? ট্রান্সলেট ফ্রম ল্যাটিন। ও আচ্ছা, এটা ল্যাটিন। ল্যাটিন ভাষা। ল্যাটিন থেকে দি বাংলায় আসে না? Oh my God! বুঝলেন? আচ্ছা, যাই হোক, এখানে বোঝা যাচ্ছে কি, মানে এটা কি বোঝাচ্ছে, আমি তো অনেকদিন আগে সিভি ক্রিয়েট করেছি, এখন আমার মনেই নেই। এটা মনে হয় টাইটেল, আমরা কি কি কাজ করেছি সেটা। ওকে। And ads management. এসইও কন্টেন্টটা আমরা এসইও এর মধ্যে দিব, শুধু কন্টেন্ট দিয়ে এখানে। এঙ্গেজ। এখন আসি গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনটা দিব। এখন আরেকটা কোম্পানির নাম দিতে হবে। এবার আমরা আরেকটা কোম্পানির নাম দিব, যে কোনো একটা দিতে পারি, কোনো প্রবলেম নেই, কেউ এখানে যাচ্ছে যে পাশে সে করতে যাচ্ছে না। হ্যাঁ, এবার আমরা একটা ফ্যাশনেবল একটা পেজ করছি, যেখানে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করেছি। বা ক্লথিং ব্র্যান্ড দিয়ে, শুধু ক্লথিং, ক্লথিং ব্র্যান্ড ইউএসএ। গুড লাইফ। ওকে, পেয়ে গেছে। আমরা দিয়ে দিই গুড লাইফ। ফ্রম এন্ড টু, কত সাল থেকে শুরু করেছি, কত সালে শেষ করছি সেটা। এবার এটা দিব 2018 সাল থেকে, থেকে। প্রত্যেকবারই মিস্টেকটা হয়।
26শে জানুয়ারি। এটা আরো সহজভাবে লেখার জন্য তোমরা একটা দারুণ বুদ্ধি খাটাতে পারো। চলে যাবা fiverr.com-এ। fiverr.com। fiverr.com-এ গিয়ে সার্চ করতে হবে গ্রাফিক্স ডিজাইন। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও সেম জিনিসটা ফলো করতে পারো। গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করব। যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ দুইটাই শিখাচ্ছি, মূলত ডিজিটাল মার্কেটিং কোর্সে তো ক্যানভা, কিন্তু আমাদের তো গ্রাফিক্স এর কোর্স আছে। এখানে তোমরা অনেকেই নিয়েছো গ্রাফিক্স এর কোর্স। তো আমি এখান থেকে জাস্ট কয়েকটা ওয়ার্ক এখানে নিয়ে নেব। জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো। এখন হচ্ছে এসইও দিব, এসইওর কাজ। হ্যাঁ, এখন আমরা আরেকটা কোম্পানি নিব। এটাও ফ্যাশনেবল নিতে পারো, বাট আলাদা আলাদা সার্ভিসের জন্য নিলে ভালো হয়। তো কি নেওয়া যায়, আরেকটা কি দেওয়া যায়, কোন কোম্পানি দেওয়া যায়? ওয়াচ ব্র্যান্ড দিই, ওয়াচ ব্র্যান্ড, ওয়াচ ব্র্যান্ড ইন ইউএসএ। ক্লাসিক ওয়াচ, ক্লাসিক ওয়াচ অস্ট্রেলিয়া। যেহেতু এটার সাথে লিঙ্ক কপি হয়ে যায়, এই জন্য আমি নর্মালি আগে পেস্ট করতেছি। পেস্ট করার পরে তারপরে এটা কপি করবো। আচ্ছা, ভুলে এটা চলে আসছে ক্লাসিক ম্যান, এটা আবার তোমরা কপি করো না, এটা কিন্তু ক্লিক লেগে ভুলে আসছে। ওমা, কই পেস্ট করলাম আর কই চলে গেছে।
প্রথম ওয়ার্ডটা বড় হাতে দিয়ে দিলাম। লোকেশন, এখানে আমি লোকেশনে দিব অস্ট্রেলিয়ান, যেটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড। এটা কোথাও একটা পেস্ট করে দেন, আমি টেক্সটটা নিব। কমাটা কেটে দিই। ও আচ্ছা, লোকেশন তো দিতে হবে কমার পর। জব টাইটেল দিব এবার এসইও এক্সপার্ট। 2 ইয়ার, জুন 2020, জানুয়ারি 2026 দিল। ওকে, এখন আমরা এখানে কি কি কাজ করেছি সেটার বিবরণ, সেটা দেওয়ার জন্য আমরা কি করব, কপি করে নিয়ে আসবে। যে কোনো একটা গিয়ে গেলাম র্যান্ডমলি, জাস্ট কিছু বায়ুতে দিব বলে নিলাম। মেটাল ফর ই কমার্স মার্কেটিং, সার্চ এন্ড লোকাল মার্কেটিং পেয়ে গেছি। কপি অ্যান্ড পেস্ট। এখন এটাকে আমরা আমাদের মতো করে সাজাই নেব। আচ্ছা, স্পেসিং যে কমায় ওইটা কই, ওই অপশনটা কোথায়, লাইন স্পেসিং যে কমায়? কই জানি, আমি কি চোখে দেখি না?
পাইছি অ্যালাইনমেন্ট নাকি না? ও যে পাইছি এটা, এটা না? হ্যাঁ, ঠিক আছে। হুম। এটা একটু ডার্ক কালার হয়েছে আর এটা এগুলো একটু লাইট কালার হয়েছে, আমি এগুলা ব্ল্যাক কালারে কনভার্ট করি। ধুৎ, আমি বুঝলাম না একটাতে ক্লিক করলে কেন এটা চলে আসে। ওকে, আমরা এক্সপিরিয়েন্স গুলা অ্যাড করলাম তিনটা সাবজেক্টে। এরপর হচ্ছে এডুকেশন। এখানে একটা বড় ফ্যাক্ট, এডুকেশনে তোমরা কিন্তু তোমাদের নিজস্ব ডিগ্রি দিতে পারবে না। তোমরা ইংলিশে অনার্স করেছো, অ্যাকাউন্টিং এ অনার্স করেছো, এগুলো এখানে দেওয়া যাবে না। এখানে দিতে হবে তুমি ডিজিটাল মার্কেটিং এ কি কি স্কিল ডেভেলপ করেছো। এটা হচ্ছে মেন এডুকেশন। ওকে, তো এখানে এডুকেশনের স্কুল নেম কি দিব? ডেস্টিনেশন আইটি। প্রথমে দেবো ডেস্টিনেশন আইটি, তারপরে দিব আমাদের নিজেদের পড়াশোনার কোয়ালিফিকেশন। ডিগ্রি, আমরা বিবিএ ডিগ্রি করেছি মার্কেটিং এর উপরে। সাবজেক্ট দেব শুধু ডিজিটাল মার্কেটিং ফিল্ড দেব, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, এসইও ফিল্ড। ভেদ, ঠিক আছে। এরপরে তো স্কুল নেম, এখানে তোমরা ঢাকা ইউনিভার্সিটি দিতে পারো, যেহেতু গ্র্যাজুয়েট আমরা সেটা সিলেক্ট করার জন্য। এটা কেউ তোমার কাছে সার্টিফিকেট চাইবে না, এই জিনিসটা মাথায় রাখবা। কিন্তু যদি ভালো করে প্রেজেন্ট করতে পারো সিভিটা, তাহলে যে কোনো কোম্পানি, অনলাইন কোম্পানি তোমাকে ট্রাস্ট করবে। অনলাইন বেসিসে যেহেতু আমরা কাজটা করব। কি দেওয়া যায়? এই ইয়ারটা দেওয়া যায় কবে? কিভাবে দিব এটাই মাথা কাজ করতেছে না, উপরেরটা কি দিব আর নিচেরটা কি দিব। আমরা তো আগে দিতাম না, এটা স্কিপ করতাম। আচ্ছা, তারপরে দিই 2018 থেকে জুন 18, 19, 20, 21। 21 হবে। 4 বছর লাগে না? 4-5 বছর লাগে ডিগ্রি অর্জন করতে। এইখানে দিই পাশাপাশি আমরা এই বিষয়ে ডিগ্রি করেছি, সাবজেক্টও কয়েকটা নেওয়া যায় একসাথে। 2000, আচ্ছা এটা দিই 2018। এর উপরেরটা দিব একটু পরে।
2020 থেকে 2024, 2018 থেকে 2021 পাস, এরকম ভাবে দিলাম। 8 বছরে টোটাল ডিগ্রি অর্জন করেছি 2টা সাবজেক্টে। ওকে। এখন এটা চেঞ্জ করব। কি সাবজেক্ট আমরা পড়েছি, এখানে আমরা দিব মার্কেটিং, ডিপ্লোমা অফ মার্কেটিং, বা শুধু মার্কেটিং দিতে পারো। মার্কেটিং দিবা, যে কোনো সাবজেক্ট হোক, অ্যাকাউন্টিং হোক, ইংলিশ হোক, যাই হোক না কেন মার্কেটিং দিবা। ওকে, এই জিনিসটা হচ্ছে ফ্যাক্ট। মার্কেটিং না দিলে কাজ পাওয়ার সম্ভাবনা কম। মার্কেটিং ফেল্ট। মার্কেটিং ফেল্ট। এরপর হচ্ছে প্রজেক্ট, প্রজেক্ট নেম। আমরা কি কি প্রজেক্টে কাজ করেছি এই বিষয়ে, তারপর আবার স্কিল দিব। প্রজেক্ট, প্রজেক্ট নেম অ্যান্ড প্রজেক্ট ডিটেলস। একটা মিনিট। ওকে, এরপরে প্রজেক্ট নেম, প্রজেক্টস। এখানে প্রজেক্ট বলতে কি বুঝাইছে আমি বুঝতেছি না। উপরে তো আমরা হচ্ছে আহ কি বলে এক্সপিরিয়েন্স এড করলাম, প্রজেক্ট মনে হয় রানিং প্রজেক্টের কথা বলতেছে, তাই না? হ্যাঁ, ইউনিভার্সিটি অফ ঢাকা দিতে পারো, ঢাকায় দেওয়াটাই ভালো হবে। ওকে, ইউনিভার্সিটি অফ ঢাকা। প্রজেক্টে শুধু ডিজিটাল মার্কেটিং আমরা এড করে দিই। মার্কেটিং, বাস। ওকে, জাস্ট শুধু ডিজিটাল মার্কেটিং এড করে দিলাম। এরপর আসো স্কিল। ফাইবারে আমরা তো 10টা স্কিল দিই, এখানেও আমরা 10টা স্কিল এড করবো। হ্যাঁ।
এসইওর মধ্যে এখানে আমরা বেশি দিব না, হ্যাঁ। স্কিল আমরা 5টা দিব, কারণ যেহেতু ফাইবারে আমরা অপশন ছিল বলে 10টা দিতাম, দেখতে সুন্দর লাগতো। সিভিতে যদি 10টা দিই দেখতে তেমন সুন্দর লাগবে না। ডিজিটাল মার্কেটিং দিয়ে, গ্রাফিক্স দিয়ে, এসইও এক্সপার্ট দিয়ে, অ্যান্ড বিটুবি লিড জেনারেশন, অ্যাডস ক্যাম্পেইন, অ্যাড স্পেশালিস্ট, এটা দিই। ফেসবুক এক্সপার্ট, বাস। 5টা স্কিল এনাফ। ওকে, এই 5টা স্কিল আমরা নাম্বারিং করে দিতে পারবো বা বোল্ডিং করতে পারবো। নাম্বারিং করে দিলে আই থিঙ্ক ভালো হয়। ওকে, এই নিচেরটা যে ক্যান কপি হয়ে যাবে এটা আর বুঝলামই না। হুম। এরপর হচ্ছে অ্যাওয়ার্ড, মানে আমরা কোন কোন বিষয়ে কাজ করেছি এবং নমিনেট হয়েছি বা সাকসেস হয়েছি সেই বিষয়গুলো দিতে হবে, ঠিক আছে। কিন্তু এরা যে উদাহরণটা দিল, একদম কি বলে, কি ভাষায় জানি দিছে, কিচ্ছু বোঝা যায় না। ইংলিশ হলে কিন্তু সুন্দর বুঝতে পারতাম আমরা। দাঁড়াও দেখি, এআই কে জিজ্ঞেস করি, এআই হেল্প নিলে আই থিঙ্ক ভালো হয়। জিজ্ঞেস করি এআই ভাষা বুঝে কিনা। কি সম্রাট, না করতেছো কেন, কি না করতেছো বলো আমাকে। হ্যাঁ, আনমিউট করে অ্যাপ্রুভাল দিলাম। আনমিউট হয়নি। ম্যাম আমি এআই দিয়ে করে দেখছি আর কি, এটা হয় না, মানে স্পেলিং গুলা ঠিক না। এটা আসলে ল্যাটিন ভাষায় কিন্তু স্পেলিং গুলা হচ্ছে সব এলোমেলো আছে। আমি চ্যাট জিপিটি করে আর কি করলাম, দেখলাম ও, যে ওরে বাবারে, তুমি দেখেও ফেলছো অলরেডি। আচ্ছা দাঁড়াও, আমি জেমিনিকে দেখাই, দেখি কি বলে, তুমিও শোনো। আচ্ছা, এখানে অ্যাওয়ার্ডের নিচে এটা কোন ভাষা? অ্যাওয়ার্ডস এর নিচে ল্যাঙ্গুয়েজেস লেখাটা দেখতে পাচ্ছি। আপনি কোন ভাষার কথা বলছেন? অ্যাওয়ার্ডের নিচে যেই লেটিন ভাষা মনে হয় ওগুলা, ল্যাঙ্গুয়েজের উপরে অ্যাওয়ার্ডের মাঝামাঝি আর কি। ও আচ্ছা, ওই লরেম ইপসাম লেখাগুলোর কথা বলছেন। ওগুলো আসলে ঠিক কোনো ভাষা নয়, এক ধরনের ডামি টেক্সট, ডিজাইন বা লেআউট দেখানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে অ্যাওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? আমি একটা সিভি তৈরি করছি, তো আমি তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা সিভি ক্রিয়েট করছি। এই যে দেখতে পাচ্ছ এখানে সকল ইনফরমেশন আমি এখানে দিয়েছি। তো অ্যাওয়ার্ড অপশনে আমি কি কি দিতে পারি? আমার যে স্কিল গুলো আছে সেগুলো নিয়ে যে যে আমার সাকসেস গুলো আসছে, সেই অ্যাওয়ার্ড গুলার কথা কি আমি এখানে উল্লেখ করব? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। ডিজিটাল মার্কেটিং এর সিভিতে অ্যাওয়ার্ড সেকশনে আপনি আপনার কাজের জন্য পাওয়া যে কোনো পুরস্কার, সম্মাননা বা স্বীকৃতিমূলক কিছু উল্লেখ করতে পারেন। হুম, এটা আপনার দেখছো? আরে আরো আরো হতে হবে। আচ্ছা, তো অ্যাওয়ার্ডের নিচে আমরা ঠিক কি কি লিখতে পারি? এই ধরো আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা ভালো করে গত 7 বছর যাবত কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্সে, এসইওতে। তাহলে এগুলো আমি কিভাবে এখানে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি? তুমি আমাকে লিখে হেল্প করে দাও ইংলিশে। অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিং ও এসইও কাজের জন্য পাওয়া যে কোনো অ্যাওয়ার্ড এখানে উল্লেখ করতে পারেন। যেমন ধরুন কোনো ক্যাম্পেইন অ্যাওয়ার্ড, বেস্ট ডিজিটাল মার্কেটার অ্যাওয়ার্ড বা এই ধরনের কিছু। এগুলো আপনার সিভিতে দারুণ ইম্প্যাক্ট ফেলবে। আচ্ছা, কিভাবে আমি লিখতে আপনাকে পারি? ফরম্যাট দাও আমাকে, ইংলিশে লিখে ফরম্যাট দাও। Sure, here's a format you can use. Best Digital Marketer Campaign. আচ্ছা, এখানে লিখে দিছে। আমি, আচ্ছা তোমাদেরকে পড়ে না শোনাই, আমি এখানে লিখতেছি। দেওয়া আছে award এখানে, award campaign year, and describe the achievement and the impact in head, increase marketing share 15%। মানে আমাকে সুন্দর করে ফরম্যাট লিখে দিছে, দেখো তোমাদের তো দেখাতে পারতেছি না আনফরচুনেটলি মোবাইলে। আমি, দাঁড়াও মোবাইলে আমি স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে ফরম্যাটটা একটু দেখাই। অনেক সুন্দর করে লিখে দিচ্ছে, তোমরা সবাই জেমিনির হেল্প নিবা। ওরা মানে ও সুন্দর করে ফরম্যাটটা লিখে হেল্প করে দেয় আমাদেরকে, কোনো বিষয় বুঝতে না পারলে, না জানলে। এই জিনিসটা খুবই ভালো লাগে। আর চ্যাট জিপিটি থেকে অনেক ভালো হচ্ছে জেমিনি, স্যামসাং এর এআই। অনেক ভালো, অনেক ভালো চ্যাট জিপিটি থেকে। আমি চ্যাট জিপিটি ইউজ করি না, আবার হোয়াটসঅ্যাপে কানেক্ট করা আছে কিন্তু আমি ইউজ করি না, বেশি কথা বলে আর বুঝতে পারি না কি বলছে না বলছে। জেমিনি ভালো।
Recording in progress. এই যে দেখো, ঠিক আছে, সুন্দর করে ফরম্যাটটা লিখে দিছে। তো আমরা এটা দেখে দেখে লিখতে পারবো। ক্যাম্পেইন নেম দিব, প্রথমে ধরে দিলাম অ্যাওয়ার্ড ক্যাম্পেইনের জায়গায় ডিজিটাল মার্কেটিং, তারপর দেবো ইয়ার, তারপরে নিচে দিয়ে দিব আমার কি কি বিষয়ে অ্যাচিভমেন্ট হয়েছে, কত সালে আমি এটা নিয়ে বেস্ট ডিজিটাল মার্কেটার অ্যাওয়ার্ড পেয়েছি, এই বিষয়গুলো। এরপরে গ্রাফিক্স, এরপরে এসইও, তিনটারই পরপর এরকম ফরম্যাটে আমি লিখে দিব। সুন্দর করে ফরম্যাট আমাকে দিয়ে দিছে অ্যাওয়ার্ডের পরে। দারুণ না বিষয়টা? দারুণ বিষয়। তো চলো এটা দেখে দেখে দিয়ে দিচ্ছি। আমি শেয়ার করছি কেন, সম্রাট শেয়ার করো। ও আমাকে কন্ট্রোল রিকোয়েস্টটা দাও। আমি তোমাদের কেন মোবাইলে স্ক্রিন শেয়ার করে দেখালাম, যারা একটু কোনো বিষয়ে কম বুঝো এরকম ভাবে জেমিনির হেল্প নিলে খুব সহজে, খুব সহজে কিন্তু বাকি কাজগুলো হয়ে যায়। আচ্ছা, প্রথমে দিলাম ডিজিটাল মার্কেটিং, 2020 সালে অ্যাওয়ার্ড পেয়েছি ধরো। ইয়ারও লিখলাম। এরপরে নিচে লিখবো, এই কে স্ক্রিনে দাগাদাগি করতেছে, দয়া করে কেউ স্ক্রিনে দাগাদাগি করবে না, ঠিক আছে? নিচে আমি এটা লিখে দিব যে কি বিষয়ে আমি পেয়েছি, বেস্ট ডিজিটাল মার্কেটার অ্যাওয়ার্ড। ফ্রম মাই কোম্পানি। আচ্ছা, ইয়ার তো উপরে লিখে দিয়েছে, বাস এতটুকু দিলাম। হ্যাঁ, এরপর আবার নিচে দিব গ্রাফিক্স ডিজাইন, 2018 সালে বেস্ট ডিজাইনার অ্যাওয়ার্ড ফ্রম মাই কোম্পানি। এরপরে দিব হচ্ছে দুই হাজার একুশ সালে বেস্ট এসইও এক্সপার্ট ইন
অন্য কোম্পানি। ঠিক আছে, এই ফরম্যাটে দিলাম। এখন চাইলে আমি বোল্ডিং করতে পারি, আবার না চাইলে নাও করতে পারি। ধরো একটু বোল্ড করে দিই। না, বোল্ড ছাড়াই ভালো লাগে। ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, বোল্ড ছাড়াই থাকুক। ব্যাস। এরপরে ল্যাঙ্গুয়েজেস, এখানে আমরা 2-3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারবো। আমরা এখানে ইংলিশ দেব। ইংলিশ, তারপর দিব হচ্ছে যে যে ভাষার ক্লাইন্ট গুলো বেশি পাওয়া যায় ওগুলো দিব। জার্মান, স্প্যানিশ। হুম। বাস, এই 3টা ল্যাঙ্গুয়েজই আমরা অ্যাড করলাম। মোটামুটি আমাদের ডান। এখন আমাদের কাজ কি, পরবর্তী পেজে আমাদের একটা ছবি অ্যাড করব এবং আমাদের ডেসক্রিপশন দিব, মানে আমাদের ডিটেলস। এটাকে কি বলে জানি, কারিকুলাম বিটার এটা জানি কি বলে, ভুলে গেছি, বহুত দিন ধরে লিখি না। আচ্ছা, তো পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে এটা কেমনে যায়, তার অপশন আছে নি? হ্যাঁ, নিচে চলে আসছে। এখন সম্রাট, তোমার একটা প্রফেশনাল ছবি এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দাও। তারপরে বায়োটা, ডিসক্রিপশনটা কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি। হুম, থ্যাংক ইউ। এখন আমি নেক্সটে আমাদের মাউসটা ছেড়ে দাও সম্রাট। সাইজটা আমরা একটু ছোট করার ট্রাই করি। আচ্ছা, একদম প্রথমে নিয়ে নিছে, এরপর দেখি আর কি অপশন আসে। আচ্ছা, এটা ছোট করে কিভাবে সাইজটা? মাঝখানে বসেছে, এখন পিকচারটা ছোট করা যায় কিভাবে? হ্যাঁ, হচ্ছে মনে হয় ছোট, ফাইনালি। ওমা, ওই চলে গেল। সম্রাট খালি দৌড় দেয়, হ্যাঁ। সম্রাটকে আজকে আমরা টেনে ছোট করে ফেলতেছি। নেটের প্রবলেমের কারণে আসতেছে না এটা। এখন এটা আমরা কি করব, মুভ টু ফিক্সিবল এক্সপোজিশন অন পেজ, একটা জায়গায় এখানে বসাই দিব। টেক্সটের উপরে বসাতে হবে। ব্যাস। আমি চেষ্টা করবো এটার উপরে বসানোর জন্য।
তো থাক, পরবর্তী পেজেই আমি বসাতে পারি চাইলে, থাকুক ওইখানেই থাকুক, নাকি ল্যাঙ্গুয়েজের নিচে জায়গা জায়গা আছে ভালো, ল্যাঙ্গুয়েজের নিচে বসাই দিই। বাস ঠিক আছে। এখন এখানে আমাদের বায়োডাটাটা দিই। তো কিভাবে দিতে হবে? প্রথমে আমাদের ডেসক্রাইব করতে হবে আমাদের বিষয়। আমি আগে এটা লিখি, যেহেতু এটা মুখস্থ না আমার ফরম্যাটটা, আমি আগে লিখি, তারপরে তোমাদের হচ্ছে বুঝাবো যে আমি কেমনে কি দিছি। আমার মনে হয় এই জিনিসটা লাগে না, আমাদের একটা পিডিএফ দিলেই হয়। আমরা এটা স্কিপ করতে হবে, আগের মতন সেই অপশন গুলো নাই। ঠিক আছে, এটা আমি স্কিপ করলাম। এই পেজটা আমার স্কিপ করতে হবে, পেজটা আমার লাগবে না। আমি জাস্ট এখন ডাউনলোড করে ফেলবো, ঠিক আছে। মোটামুটি রেডি করলাম, আমি যে জিনিসটা দিতে যাচ্ছিলাম ওইটা লাগে না বর্তমানে, ওই অপশনটাই নাই ডেসক্রিপশনে, তাই আপাতত এটা দিলাম না। এখন আমি এটা কি করব, ডাউনলোড করব বা সেভ করব। এটা কিভাবে জানি ডাউনলোড করে। হুম, এটা আমরা কেমনে ডাউনলোড করা যায়? নিউ ফোল্ডারে ক্লিক করলাম, ওকে, নাম দিলাম সিভি রেড। এই সম্রাট, তুমি এটা ডাউনলোড করো তো, পিডিএফটা, পিডিএফ একটা ডাউনলোড করো। আনমিউট করে অ্যাপ্রুভাল দিলাম, সবাইকে বলে বলে কেমনে করতেছো সেটা দেখায় দেখায় করো। জি ম্যাম, এটা হচ্ছে ফাইল থেকে আমরা ডাউনলোডে চলে যাব। এই যে এখানে পিডিএফ ফরম্যাট আছে। হুম 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 হুম। প্রথমে ফাইলে চলে যাব, তারপরে এই আমি যে রিজুমে ডাউনলোড। মনে হয় ক্লিক করছি একটু আগে। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, পিডিএফ পাওয়া যাবে, যে কোনো অপশনে পিডিএফ আপনি এ ডাউনলোড। পিডিএফ এ ডাউনলোড করো। এই যে পিডিএফ এ ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড হয়ে গেছে। থ্যাংক এই ইউ। ঠিক আছে, পিডিএফ এ ডাউনলোড হয়ে গিয়ে পেজটা আমাদের লাগবে না যদিও, ঠিক আছে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা মোরাল অফ দ্য স্টোরি কি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ড্যাম। আচ্ছা, আবার একটু জিমেলটা ওপেন করো। হুম, এখন আমরা চলে যাব ফাইবারে। ফাইবার থেকে আমরা ক্লিক করব বিকাম এ সেলারে।
দেন আরো একবার ক্লিক করব বিকাম এ সেলারে। দেন আমরা ক্লিক করব কন্টিনিউ ইমেলে। আমরা এখানে ইমেল দিব এবং পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ডটা দাও। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। নাম্বার দেওয়া হয়নি, নাম্বার দাও একটা। ওকে, থ্যাংক ইউ। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব, সেভে ক্লিক করব, এন্ড এখানে একটা ইউজার নেম দিবি। আমার সম্রাটের নামটা লিখে দিব। সম্রাট 6192। হ্যাঁ, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবি। হ্যাঁ, আমাদের ইমেল একটা কোড চলে গেছে, আমরা এখান থেকে ইমেল থেকে কোডটা কপি করে নিয়ে আসবো। এই ব্যাপার, সম্রাট আসছে না কেন ইমেলের সাথে সাথে আসে ফাইবার থেকে কোড। এই জিমেলটাই তো দিলাম। এই জিমেলটাই তো দিলাম, যে সম্রাট ফ্রিল্যান্সার। হ্যাঁ, এই জিমেলটাই তো দিলাম। কই, ফাইবার থেকে কোনো কোড আসতেছে না তো। এর আগে কি তুমি এই জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলা? না, তাহলে আসে না কেন? এরকম তো কখনো হয় না যে ফাইবার থেকে কোড আসে না। এরকম কখনোই হয় না। ইনস্ট্যান্ট কোড আসে ফাইবার থেকে। কেমন লাগে বলো তো? তোমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি আমার আর জীবনে হবে না? আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, অ্যাডমিট করে অ্যাপ্রুভাল দিলাম। বলো। জিমেলের .com এর পিছনে আবার একটা ডট দেখা যাইতেছে। হুম, আমি তো কপি করে দিচ্ছি, এটা তো ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমি তো কখনোই টাইপ করে দেই না, সব সময় আমি কপি করে দিই। ও, ঠিকই তো আছে। এই যে দেখো, ঠিক আছে। সব ঠিক সময় আছে। আমি কপি করে দিই যাতে ভুল না হয়। টাইপ করে দিই না। তাহলে আসতেছে না কেন বুঝতেছি না তো, আসার তো কথা। আসতেছে না। অন্য জিমেল দিব নাকি ম্যাম? অন্য জিমেল আছে, আছে তো। কিন্তু ওই জিমেলে এখন কাজ কর। এই যে আসছে 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 আসছে, এখন আসছে। দুইটা আসছে, এখন লাস্টেরটা দিতে হবে, দুইবার দুইটা পাঠিয়েছি দেখেছি। না। লাস্টে তো তোমার উপরে একটা মনে হয়, এটা তো আগের। এবারটা হবে না, এটা আগেরটা। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যুর কারণ মনে হয়। এই যে রং বলতেছে আগেরটাই, দেখছো? টাইম দেখতে। নিয়েছে। সব। হুম, ফাইনালি। একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, দেন আমাদের সেকেন্ড পেজ চলে আসবে। কয়েক সেকেন্ড হোল্ড করবা করতে দেওয়ার পরে। এই যে উপরে লোডিং হচ্ছে, এখনো লোডিং কমপ্লিট হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে।
একটা নতুন ইন্টারফেস ওরাই আমাদেরকে দিবে। আচ্ছা দিচ্ছে না, আমরা আরেকবার বিকামি স্যালারি ক্লিক করি। ওকে চলে আসছে দেখছো। এখানে ক্লিক করবো আই এম এ ফ্রিল্যান্সার, নেক্সটে ক্লিক করব। এই যে সিলেক্ট, আমাদের সিভিটা এখানে আপলোড করতে বলতেছে। এই যে যেটা আমরা ডাউনলোড করেছি সেটা, এই যে রিজুমটা আমরা এখানে আপলোড করবো। কন্টিনিউ। এই যে কার্টিং নিউ অপরচুনিটিস। হুম, চলে আসছে দেখছো, সব নিয়ে নিছে অটোমেটিক। যে দেখছো সব নিয়ে নিছে, অটো অটো নিয়ে নিছে। এখন এখানে প্রোফাইল পিকচারটা দিতে হবে। কোনটা তোমার প্রোফাইল পিকচার দাও। যে ভাই কেন নিচ্ছে না। You need to add your about to continue. You need to add your about to continue. ও আচ্ছা, এখানে তাহলে ডেসক্রিপশনটা আমি লম্বা করে দিতে পারবো। দেখো 600 ক্যারেক্টার দেওয়া যাচ্ছে, আগে 500 ক্যারেক্টার ছিল, এখন 600 ক্যারেক্টার অপশন দিয়েছে। তাহলে চলো আমরা ডেসক্রিপশনটা পুরাটা লিখি। সো লেটস সি। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেট আইএসও এক্সপার্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। এরপরে কি দিব। দেখো দিয়ে দিচ্ছি। I have also membership in 1000, আমি এটা পরে বুঝাই বলবো কেন দিছি কি দিছি। 1000 ইউএসএ পাবলিক গ্রুপ। বারবার একটা মানুষ কল কেটে দিলে আবার যে কল দেয় কেন আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, অফিস খোলা আছে, আসেন, আমি ক্লাসে আছি এই জন্য কল ধরতে পারছি না। I have also membership in 1000 USA public groups that I can promote your website with millions of people by creating backlinks. এই লাইনটা একটা হলদির মতো কাজ করে। একটা প্রবাদ বাক্য আছে না, যে সকল রান্নাতে হলুদ লাগে, হলুদ দিতেই হয়, সবকিছুতে হলুদ থাকে। বিষয়টা এরকম। তুমি কোনো ক্লায়েন্টকে মেসেজ দিলে অ্যাপ্রোচ করার জন্য এই লাইনটা বলতে হবে, গিগের মধ্যে এই লাইনটা ইনক্লুড করতে হবে, ক্লায়েন্টের থেকে কাজ নেওয়ার সময় এই লাইনটা ইনক্লুড করতে হবে। এই লাইনটা হচ্ছে একটা সিক্রেট মশলার মতো কাজ করবে। এই লাইনটা আমি এই পর্যন্ত যেই যেই ক্লায়েন্টকে বলছি, সবাই আমার ক্লায়েন্ট হয়েছে, কেউ রিকোয়েস্ট করে নাই কাজ দেওয়ার জন্য। এটার মধ্যে একটা দারুণ ধামাকাদার জিনিস আছে, মানে একটা পাওয়ার আছে। জিনিসটা কি, ফ্রিতেই আমরা 1 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিতে পারছি কোনো বিজনেসকে। যেটা বুস্টিং দিয়ে অনেক খরচ লাগে সেটা আমরা ফ্রিতে করতে পারছি ব্যাকলিংস এর মাধ্যমে। এই কাজটা আসলে কি কেমনে করে সেটা তোমরা শিখতে পারবা, তোমাদের যে এক্সট্রা ভাবে ব্যাকলিংস এর ক্লাস হয় ওই ক্লাসটাতে শিখতে পারবা। আপাতত জাস্ট এই লাইনটা মুখস্থ করে ফেলবা, এই লাইনটা মাস্ট বি মুখস্থ। এরপরে দেব,
কিন্তু রেড কালারটা কেন যাচ্ছে না আমি এটাই বুঝলাম না। প্লিজ নোট মাই অল সার্ভিসেস। এখন তুমি তোমার প্রত্যেকটা কাজ এখানে অ্যাড করবে, প্রত্যেকটা কাজ। দিলাম ডিজিটাল মার্কেটিং। গ্রাফিক ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইন দিলেও হয়। ও লিড জেনারেশন তো লিখলাম, বিউটি বই লেখা যায়, লিড জেনারেশন লেখা যায়। হ্যাঁ, এই প্রথম অক্ষর। আমাদের ক্লাস রুটিনটা অনুযায়ী যতগুলো স্কিল আছে ওখান থেকে ভালো ভালো স্কিল গুলো আমরা এখানে অ্যাড করবো। Okay, দেখো কি লিখছি, কেন লিখছি, কিভাবে লিখছি। প্রথমত তো পরিচয় দিলাম, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট এন্ড গ্রাফিক ডিজাইনার উইথ 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এই কথাটা শুরুতে বলার কারণ কি, ডিজিটাল মার্কেটিং এ আমরা এক্সপার্ট এটা জানালাম, গ্রাফিক্স এক্সপার্ট জানালাম, এসইও তে এক্সপার্ট এটা জানালাম, পাশাপাশি এসইও করলাম। এখন এসইও কেমনে করলাম, কিওয়ার্ড বসিয়ে করলাম। এখন কিওয়ার্ড এসইও এগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে শেখাবো, তাহলে বুঝতে পারবা। এরপরে হচ্ছে এই লাইনটা যেটা বললাম এটার কথা তো বললাম, এটা একটা সিক্রেট মশলা, এটা বলতে হবে। I have also membership in 1000 public group that I can promote your business with millions of people by creating backlinks। এই লাইনটা পুরো মুখস্থ করে ফেলতে হবে। এরপরে প্লিজ নোট মাই all সার্ভিসেস, এটা বলার পরে আমরা যতগুলা কাজ জানি আমাদের রুটিনে আছে প্রত্যেকটা কাজ ধরে ধরে লিখে ফেলবো, যাতে করে কি ক্লায়েন্টের কাছে পৌঁছায় আমরা কি কি কাজ জানি এবং এসইও হয়। লাস্টে একটা ফিনিশিং দিলাম, and many more services are available and feel free to contact me। হ্যাঁ, জাস্ট এটা দিলাম, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, বাস এতটুকু দিলাম। তুমি দিতে পারো থ্যাঙ্কস ইন অ্যাডভান্স বা এরকম কিছু দিতে পারো। হ্যাঁ, হুবহু আমারটা কপি করে না দিলে ভালো হয়, কিছু আগে পরে একটু চেঞ্জ করে দিলে খুব ভালো হবে। কপি করে দিলে কি হয়, পেজে প্রোফাইলের রাস্ট্রিকশন আসার সম্ভাবনা থাকে, খুব দ্রুত ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবা একটু করে এডিট করে কাটসেট করে এডিট করে দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম।
এখন দেখি নেয় কিনা, এই যে দিয়ে দিলাম, নিয়ে নিছে। আর ইউ পার্ট অফ এ টিম? নো, আই এম এ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আমরা টিমে কাজ করতেছি না। কন্টিনিউতে ক্লিক করলাম। ডু ইউ হ্যাভ এ পোর্টফোলিও অর ওয়েবসাইট? আমাদের এখানে কি পোর্টফোলিও, এখানে ওয়েবসাইট আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে পোর্টফোলিও তৈরি করে এখানে ওয়েবসাইট লিঙ্কটা অ্যাড করতে হবে। এখন পোর্টফোলিও কেমনে তৈরি করব? ওয়ার্ডপ্রেস ক্লাসে শেখাবো পোর্টফোলিও অ্যাড করা। হ্যাঁ, আপাতত আমরা এখানে এটা অপশনাল, যেহেতু এটা আমরা কন্টিনিউতে ক্লিক করি। হুম, এখন বলতেছে ইটস অফিসিয়াল, ইওর ফাইবার নিউয়েস্ট ফ্রিল্যান্সার। হ্যাঁ, কিক স্টার্ট ইউর বিজনেস। এখানে মান্থলি $15 করে দিতে বলতেছে, ফার্স্ট সেলার প্লাস। বাট আমরা এখানে এগুলা কিনবো না, জয়েন নাওতে ক্লিক করবো না, এটা কোনো দরকার নাই। আমরা কি করব, জাস্ট ক্রিয়েট এ গিগে ক্লিক করে এখান থেকে গিগ তৈরি করা শুরু করব। রেডি টু ল্যান্ড ইউর ফার্স্ট অর্ডার, ফিনিশ ক্রিয়েটিং, সেটিং আপ টু ড্যাশবোর্ড টু স্টার্ট। এই যে দেখো, গিগের অপশন গুলা সেম আগের মতনই আছে। হ্যাঁ, জাস্ট আগের অপশনটা, প্রোফাইল অপশনটা চেঞ্জ করছে। এখন এই গিগ তৈরি করার বিষয়টা আগামী ক্লাসে শেখাবো। আপাতত এতটুকু পর্যন্তই ফাইবার। ঠিক আছে, তো তোমাদের যখন আমি পোর্টফোলিওটা ক্রিয়েট করা শেখাবো, তখন পোর্টফোলিওর লিঙ্কটা এখানে এডিট করে দেওয়া যাবে, এডিট করে দিয়ে দিবা। আমি এখন চিন্তা ভাবনা করতেছি পরবর্তী ক্লাসে আমি একটা কাজ করব, আগে পোর্টফোলিও ক্রিয়েট বা ওয়ার্ডপ্রেসের ক্লাসটা আগে এনে দিব, আগে রেখে দিব, তারপরে ফাইবারের ক্লাসটা রাখবো, রুটিনটা চেঞ্জ করবো নেক্সট ক্লাসগুলোতে। আমি এটা চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে, তো সবাই অনেক বেশি ভালো থাকো। সবাই মনোযোগ দিয়ে আগে সিভিটা ক্রিয়েট করবা, তারপরে জাস্ট ইজি টু কুক। 1 মিনিটে ফাইবার অ্যাকাউন্ট হয়ে যাবে, তাই না? থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিজিট করার জন্য, আর একদিন ওয়েট করার জন্য। নেক্সট ক্লাসে আমরা গিক নিয়ে চলে আসতেছি। ঠিক আছে, ভালো থাকো সবাই।